লোগোটা নামে শান্তি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে আরে তোমরা যাও না বাইরের লোকজন এনে এখানে ঢোকানোর চেষ্টা করছে এবং ভোটারদেরকে কিছু জায়গায় সেন্ট্রাল ফোর্স চমকাচ্ছিল। সেটা এসে আমরা প্রতিবাদ করি যে আপনি এখানে দাঁড়িয়ে ভোটারদেরকে প্রভাবিত করছেন, ভোটারদেরকে ভয় দেখাচ্ছেন, ভীতি প্রদর্শন করছেন। সেই জন্য এখানকার এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েছে। এলাকার মানুষ উত্তেজিত হয়ে ওনাকে এখান থেকে বেরিয়ে যেতে বললেন এবং উনি চলে গেলেন। তাদের অভিযোগ করা হচ্ছে তাদের যে পোলিং এজেন্ট তাকে দিতে দেওয়া হচ্ছে। সকাল থেকে ওনারা পোলিং এজেন্ট খুঁজেই পাননি। ওনাদের অভিযোগ সর্বব মিথ্যা, কারণ ওনারা সকাল দিয়ে কোনো বুথেই ওনারা পোলিং এজেন্ট খুঁজে পাননি। এই অঞ্চলে 7টা বুথ আছে, কোনো জায়গায় পোলিং এজেন্ট খুঁজে পাননি। অবশেষে টাউনশিপ থেকে বা বিভিন্ন এলাকা থেকে বাইরে থেকে পোলিং এজেন্ট ওনারা ডেকে ডেকে আনবার চেষ্টা করেছিলেন, সেটা আমরা বাধা দিয়েছিলাম। এবং এখানে এলাকার যে কারুকে চেনে না সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে উনি ঘুরছিলেন। তার সাথে সাথে সেন্ট্রাল ফোর্সও চেষ্টা করেছে তাদেরকে প্রভাবিত করার, ভোটারদেরকে। এটা আমরা বাধা দিয়েছি এবং এলাকার লোক বাধা দিয়েছে। এলাকার লোক এখান থেকে ওনাদেরকে বিতাড়িত করেছে। অবস্থা কি চলছে সব জায়গায় আপনাকে দেখা যাচ্ছে? এমনি মোটামুটি ঠিক আছে, কিন্তু দুর্গাপুরের টিএন স্কুলে এবং গার্লস স্কুলের সামনে সকাল 6টা থেকে আমাদের এজেন্টদেরকে বারবার হ্যারাস্ত করা হয়েছে। আমাদের এখানকার এজেন্ট আলপনা মুখার্জি 122 নম্বর বুথ, আমার টিএন স্কুলের হাই স্কুল আছে, সোমনাথ মণ্ডল 83 নম্বর বুথ এবং রাহুল সাহানি 82 নম্বর বুথ 3বার ঘাট ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে। তৃণমূলের গুন্ডারা বের করে দেওয়া হয়েছে। আমি আসার পরে এসডিওকে ফোন করেছি, আমি দেখছি 3বার ফোন করার পর প্রেস আসার পর, প্রেস লাইভ করার পর তারা ঢুকতে বাধ্য করেছে। আমি রাস্তা দাঁড়িয়ে আছি এখানে, যতক্ষণ না ছেলে না ঢুকবে দাঁড়িয়ে আছি এখানে আমি। প্রিসাইডিং অফিসারের ভূমিকা কিরকম এখানে? জঘন্য। তিনি বলছে 7টা বেজে ঢুকতে হবে না, 6টার সময় এসে গেছে, ঘাট ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে। তারপরে আমি যখন এসেছি ঢোকাইছি ওখানে, বলছি আর 7টা বেজে গেছে, ঢোকানো যাবে না। কারা বের করে দিয়েছে? তৃণমূলের গুন্ডারা। কারা ছিল? তৃণমূলের গুন্ডারা ভিড়িঙ্গি টিন স্কুল এবং গার্লস স্কুলের সামনে সকাল 6টা থেকে আমাদের খুব হেনস্থা করেছে। মহিলাকে ধার ধাক্কা দিয়েছে, মহিলা কাঁদছে। আমি আসার পরে ঢোকা যখন যাই, সেখানে অফিসার বলছে কি 7টা বেজে গেছে আর ঢোকানো যাবে না। প্রেসের বদন্যতায়, প্রেস এলো বলে লাইভ করা বলে এসডিও সহযোগিতায় এখন তারা ঢুকলো, আমি এখন দাঁড়িয়ে আছি। ঠিক আছে ঠিক আছে আরে তোমরা যাও না।